गौरव गोगोई 26 जुलाई को आएंगे हाइलाकांदी, जोर शोर से तैयारी। हाइलाकांदी जिला कांग्रेस कमेटी की ओर से 26 जुलाई को असम प्रदेश कांग्रेस कमेटी के अध्यक्ष गौरव गोगोई के स्वागत की जोरदार तैयारी की जा रही है। काटीगोड़ा के विधायक खलीलुद्दीन मजमूदार ने बताया कि गोगोई सिलचर एयरपोर्ट से सड़क मार्ग द्वारा हाइलाकांदी पहुंचेंगे। वे हमारा वोट हमारा दावा कार्यक्रम के तहत जानकी बाजार, अलगापुर और कॉलेज रोड के विभिन्न बूथों पर जनता से संवाद करेंगे और शाम 6:30 बजे नारायणपुर तिनमाथा में जनसभा को संबोधित करेंगे। गौरव गोगोई ने जनता की समस्याएं सीधे जानने के लिए एक विशेष वेबसाइट भी लॉन्च की है। दौरे में वराह घाटी के 2 विधायक सहित कई वरिष्ठ कांग्रेस नेता शामिल रहेंगे। প্রত্যেক আসামের বিভিন্ন জায়গা আমাদের ভোট আমাদের দাবি, সেটার কারণ হলো গিয়া যে প্রত্যেক বুথ কমিটি যারা আছে, কমিটি বিভিন্ন অঞ্চলে যত বুথ সেন্টার আছে, প্রত্যেক সেন্টার পিএস আছে, সব ধরনের মানুষের একটা লঞ্চ যেটা আমরা পার্টিতে করা হয়েছে, সেটার কিন্তু একটা আওয়াজ উঠাইব। যেহেতু সমস্যা আছে, সমস্যার কথা তুলিয়া ধরবো সব মানুষ। এটা আমরা পটেলও থাকবো এবং এটা আমরা কংগ্রেস পার্টি যেটা করছে, এটা নিয়ে যারা এই কমিটি করছে সেই হিসাবে আমরা কমিটির ধন্যবাদ দিই। কারণ এই ধরনের প্রথম একটা সুযোগ সুবিধা পাবলিকে পাইছে। আর পাবলিকে প্রত্যেক এলাকার আসামের প্রত্যেক মানুষ এবং বরাহর প্রত্যেক মানুষের যত বুথ আছে, প্রত্যেক বুথের আওয়াজ উঠাইতে পারবো। যার যে সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে, আজকে স্কুল কলেজের সমস্যা আছে, হসপিটালের সমস্যা আছে, বিভিন্ন রাস্তার সমস্যা আছে, বিভিন্ন দুর্নীতির সমস্যা আছে, সব ধরনের যত সমস্যা আছে পাবলিকের নিজে তুলিয়া করতে পারবো প্রত্যেক বুথ। সেই কারণে আমরা এই ধরনের যেটা পরিকল্পনা নিচ্ছে স্টেট প্রেসিডেন্টের নেতৃত্বে যেটা নেওয়া হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। এবং আগামীকালকে আমরা জানি তাই এয়ারপোর্টে 1:30টার সময় নামবা, আর 1:30 থেকে পরে তাই সোজা এখানে জানকি বাজার, আলগাপুর, এই বেসিক সরুঙ্গির এখানে 3টা বুথ তাই নিজে প্রেজেন্ট হইবা এবং এখান থেকে পরে পাবলিক মিটিংও তারপর বেসিক সরুঙ্গি যেখানে মিটিং করা হয়েছে। আমরা সব ডিস্ট্রিক্ট কমিটি থেকে যেটা আয়োজন করছে এবং প্রত্যেক উইন্স এনএসওয়াই, যুব কংগ্রেস, মহিলা সব কমিটি যেটা সব সহযোগিতায় যে মিটিংটা হয়, সেখানে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে খুব সুন্দরভাবে যেটা মিটিংটা শান্তি শৃঙ্খলাভাবে শেষ হয়। এবং বিশেষ করে এই ধরনের পরিকল্পনাটা এটা যেভাবে লো হয়েছে এটা আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা আশাবাদী, কেন হাজার হাজার মানুষ থাকা, প্রত্যেক মানুষের বিভিন্ন আওয়াজ শুনবা, যে আওয়াজ এখানে পাবলিক মিটিং হয় ওইটা আওয়াজ শুনবা। এবং সবচেয়ে গুরুত্ব নিয়েছে ভোটটা হইল গিয়া সবে যে আওয়াজটা দেবো সেই আওয়াজটা কিন্তু পটেলও দেব এবং এটা প্রত্যেক পটেলও যাওয়ার পরে এটা আমরা কংগ্রেস পার্টি দেখবো খানো কি সমস্যা আছে, এটা পরবর্তী আমরা আশা 26 আমরা সরকার আইব, এর বিরুদ্ধে সমস্যার কথা আমরা তুলিয়া ধরবো। সরকারে যেটা করবো যেটা পরবর্তী মানুষের যেটা ডিমান্ড রাখবো, এটা আমরা কংগ্রেস সরকার আওয়ার পরে আমরা আগামী 26 কংগ্রেস সরকার আইব প্রত্যেক। হাইলাকান্দি বরাহর মতো বিভিন্ন সমস্যা, যেটা 15টা সমস্যা আসলো, আজকে বঞ্চিত করা হয়েছে, হরিয়া 13টা করা হয়েছে। এর মধ্যে জেলা পরিষদ 11টা আসলো, হাইলাকান্দিতে এখন 8টা করা হয়েছে, করিমগঞ্জ শ্রীভূমিতে আসলো 20টা থেকে 16টা করা হয়েছে। এই ধরনের বহু সমস্যা আছে বরাহর। আজকে যেটা বরাক থেকে 2টা সিট বঞ্চিত করে এখন হাইলাকান্দি 2টা সিট আছে। আশা 26 আমরা হাইলাকান্দি 2টা সিট কংগ্রেস পক্ষে থাকবো এবং বরাক থেকে অনেক সিট থাকবো, খাসার শ্রীভূমি থেকে অনেক সিট থাকবো। আর আসামও প্রায় 80-র উপরে আমরা কংগ্রেসের সিট জিতিব। আমরা যত ধরনের পরিকল্পনা এবং যেটা সার্ভে রিপোর্টে হওয়া যায়, এখন উপরে আরো অনেক বাড়িব, কিন্তু 80 লোয়েস্ট একদম 80টা আমরা 100% থাকবো। আর আমরা কংগ্রেস 26 সরকার। আসামে টোটাল বিধানসভার সিটের সংখ্যা বর্তমানে কত? 126। 126। এর মধ্যে আপনারা আশাবাদী কতখানি আছেন? কয়টা সিট আপনারা কংগ্রেস নিতে পারবে? 80-র উপরে যাইব আমরা। 80-র উপরে, মানে 1/3 মেজরিটি আপনারা দখল করতে পারবেন? 100% সরকারের প্রত্যেক সার্ভে রিপোর্ট থেকে লইয়া সব ধরনের পরিকল্পনা পাবলিকে যেত প্রত্যেক এলাকার মধ্যে যেভাবে মানুষের সমর্থন করে, প্রত্যেক জাতি ধর্ম গৌরব প্রেসিডেন্ট আবার ওরা আসামে যেভাবে সমর্থন করে, সেই কারণে আমরা 100% আশাবাদী প্রত্যেক জাতি ধর্ম সহযোগিতায় আমরা আগামী 26 সরকারে। আচ্ছা।